নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি একটা চাইনিজ ডিশের রেসিপি নিয়ে, কুং পাও চিকেন। গরম গরম ফ্রাইড রাইস অথবা নুডলসের সাথে কিন্তু এই কুং পাও চিকেন ভীষণ ভালো লাগবে। তাছাড়া স্টার্টার হিসাবেও কিন্তু এই কুং পাও চিকেন ভীষণ ভালো লাগে। তার জন্য নিয়ে নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন। খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 2 টেবিল স্পুন সয়া সস। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সসের মধ্যে কিন্তু অনেকটাই নুন থাকে। ঢাকনা দিয়ে চিকেনটাকে 8 ঘন্টা ম্যারিনেট হতে দিলাম। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এইবার চিকেনের পিসগুলো আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে সময় নিয়ে চিকেনের পিসগুলোকে 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। এমনভাবে ভাজবো যাতে ভাজার সময় চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু চিকেনের পিসগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 2 পিঠ বাদামি করে ভেজে নেওয়ার পর আমি চিকেনের পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ফার্স্ট স্টেপ তুলে নেওয়ার পর সেকেন্ড স্টেপ আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে আমি 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে চিকেনটা ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। কড়াইতে যে অবশিষ্ট তেলটা রইল তার মধ্যে আমি এবার দিয়ে দেব 4-5টা ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা, 1.5 টেবিল স্পুন কুচনো রসুন। এইবার দিয়ে দেব অল্প করে রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার। এখানে ইয়েলো বেল পেপার অপশনাল। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম সামান্য একটু নুন। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দেব। এইবার ছোটো বাটির মধ্যে আমি সসটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন থিক সয়া সস, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন চিনি, স্বাদ মতো নুন। এবার অল্প করে জল দিয়ে সব উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কুং পাও চিকেনের সস। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম আর দিয়ে দিলাম তৈরি করে নেওয়া সস। ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করলাম। এইবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। যেহেতু সসের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি সেই জন্য কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। সসটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি ভেজে তুলে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল গরম গরম কুং পাও চিকেন। আমি পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আমি ওপর থেকে আবারও স্প্রিং অনিয়ন গার্নিশিং করে দিলাম। দেখুন, ফক দিয়ে আমি একটা চিকেন তুলে দেখালাম। একদম নরম তুলতুলে কুংপাও চিকেন তৈরি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।